গল্পটা হলো রোহনের। রোহন একটা ছোট্ট বাচ্চা ছেলে। রোহন প্রত্যেকদিন দেখছে তার দিদি রোজ স্কুলে যাচ্ছে। রোহনের এখনও স্কুলে যাওয়ার মতো বয়স হয়নি। রোহনের মা বলছে যে, রোহন, আর তো কিছুদিন মাত্র পরে, আর 1 মাস পরে কিন্তু তোমার স্কুল শুরু হবে, এবার কিন্তু তোমাকে স্কুলে যেতে হবে। রোহন বলছে, না, আমি স্কুলে যাব না, আমার স্কুলে ভীষণ ভয় করে। রোহনের মা তো একটু অবাক হয়ে গেছে, হঠাৎ কী হলো? কেন? তোমার দিদি তো রোজ স্কুলে যায়, কি সুন্দর স্কুলে যাচ্ছে, স্কুলে ড্রেস পরে, স্কুল ব্যাগ নিয়ে, ওয়াটার বটল নিয়ে, দিদি তো ভয় পায় না? দিদি তো বড় হয়ে গেছে, দিদি কি ছোট নাকি? আমি তো ছোট, আমার ভীষণ ভয় করে, আমি যাব না, আমি তোমার সাথেই ঘরে থাকবো। রোহনের মা তো পড়লো মহা ফ্যাসাদে, কী করা যায়? তখন রোহনের মা, যদি এই মুহূর্তে যদি রোহনের মা রোহনকে বকে, তাহলে কিন্তু রোহনের মধ্যে ভয়টা আরও বেড়ে যাবে। তাহলে এখন এই জায়গাটাতে আমাদের কি করতে হবে? আমাদেরকে নিজেদেরকে শান্ত করতে হবে, রোহনের জায়গায় নিয়ে আসতে হবে। আমরা যদি হাইপার হই, বাচ্চা কিন্তু আমাদের থেকে ডাবল হাইপার হয়ে যাবে। আর আমরা যদি শান্ত হই, শান্তভাবে সমস্যাটাকে হ্যান্ডেল করি, বাচ্চার সঙ্গে সঙ্গে সেইটাকে অ্যাবজর্ব করবে আমাদের থেকে, এবং সেও আস্তে আস্তে কুল ডাউন করে যাবে। তখন রোহনের মা রোহনকে বলল, জানো, আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার মায়ের হাত ধরে স্কুলে যেতাম। আমিও না খুব ভয় পেতাম স্কুলে যেতে। রোহন অটোমেটিক্যালি ইন্টারেস্ট দেখাবে, তাহলে তুমি কি করে স্কুলে গেলে মা? আমার তো ভীষণ ভয় লাগতো, তোমার দিদা তো আমাকে খুব বকতো, আমি বলতো স্কুলে যেতেই হবে, স্কুলে না গেলে, পড়াশোনা না করলে বড় হবে কি করে? হ্যাঁ, বড় না হলে তুমি অফিস যাবে কি করে? কিন্তু আমার তো ভীষণ ভয় পেতো রোহন, আমার ভীষণ ভয় করতো, আমার ভীষণ কান্না পেতো, আমি স্কুলে যাব না, মাকে ছেড়ে বাবাকে ছেড়ে, আমার ভীষণ ভয় করে। তখন দিদা আমাকে একদিন বলল যে, এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই, চলো আমি তোমাকে একদিন স্কুল থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। বলে দিদা একদিন আমাকে নিয়ে স্কুলে নিয়ে গেল। আমি স্কুলে গিয়ে দেখলাম টিচার কি মিষ্টি, কি সুন্দর দেখতে, আর আমার মতো ছোটো ছোটো আরও অনেক ছেলেমেয়েরা ওখানে রয়েছে, সবাই খেলছে, আর টিচার কিন্তু কাউকে বকছে না। তারপর দেখলাম ওরা সবাই টিফিন খেলো, জল খেলো, তারপর ওখানে স্লিপ রয়েছে, স্লাইড রয়েছে, সুইং রয়েছে, সবাই সেখানে চড়ছে। আমাকে টিচার বললো, তুমিও যাও ওদের সাথে, চড়ো। আমার খুব মজা লাগলো। আমার হঠাৎ করে সে সময় খুব টয়লেট পেয়েছিল। আমি তো খুব ভয় পেয়ে গেছি, টিচারকে বললো যদি আমাকে বকে। আমি মাকে আস্তে আস্তে করে ফিসফিস করে পড়েছিলাম, মানে তোমার দিদাকে, মা আমার টয়লেট পেয়েছে। আমার মাও একটু কিরম কিরম করছিল, মানে তোমার দিদাও একটু কিরম কিরম করছিল। তোমার দিদা তখন গিয়ে টিচারকে বলল, টিচার বললো ইটস ওকে, সবার টয়লেট পায়, আমাদেরও তো পায়, ওইখানে ওয়াশরুম আছে, চলে যান, কোনো অসুবিধা নেই। আমার ভীষণ আনন্দ লেগেছিল। তারপর আমি সারাদিন স্কুলে ছিলাম, টাইম কাটিয়েছিলাম, তারপর মায়ের সাথে ঘরে চলে এসেছি। তারপর থেকে আমি রোজ স্কুলে গেছি। তখন রোহন বলল, তাহলে কি তুমি আমার সাথে স্কুলে যাবে? আমার সাথে কি সারাদিন স্কুলে থাকবে? মা বললো, হ্যাঁ, আমি তোমার সাথে যাব স্কুলে, আমি তোমার সাথে থাকবো, তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই। আর তুমি গেলে দেখবে ওই আমার টিচারের মতো তোমার টিচারও ভীষণ মিষ্টি, ভীষণ সুন্দর, আর সেখানেও পার্ক রয়েছে, স্লাইড রয়েছে, তোমার অনেক ফ্রেন্ড হবে, তাদের সাথে তুমি খাবার শেয়ার করবে। ও তাই? রোহন ইন্টারেস্ট দেখালো, তাহলে আমি যাবো মা স্কুলে। তারপর পরের দিন রোহন তার মায়ের সাথে স্কুলে গেল। অ্যাকচুয়ালি ওই স্কুলটা ছিল একটা রেনাউন্ড ইংলিশ মিডিয়াম স্কুল, এবং সেখানে অ্যালাউড ছিল ফার্স্ট 3 ডেজ প্যারেন্টকে অ্যালাউ করা হবে। রোহনের মা সেই সুবিধার আগে কাজে লাগিয়েছিল। রোহন বিশ্বাস করেছিল ওর মাকে যে তার মানে মা থাকবে, এবং সত্যি তো মা তো ছিল তার সাথে। 3 দিন স্কুল অ্যালাউ করেছিল প্রত্যেকটা প্যারেন্টকে, এবং সেই 3 দিনের মধ্যে রোহনের সাথে টিচারের একটা সুন্দর বন্ডিং তৈরি হয়ে গেছিলো। অবশ্যই রোহনের মা এই ব্যাপারটা টিচারের সাথে আগেই ডিসকাস করে নিয়েছিল। তারপরে রোহন 3 দিন পরে নিজের থেকে স্কুলে যাওয়া শুরু করলো বাসে করে। রোহনের আর কোনো সমস্যা হয়নি, রোহন সব কিছু অ্যাডজাস্ট করে নিয়েছিল। তো এই হলো গল্প। মানে আপনাকে এইভাবে বাচ্চার সাথে মিশে গিয়ে বাচ্চার মতো করে গল্পটা বলতে হবে, যাতে ও আপনাকে পুরো ট্রাস্ট করে। এই ট্রাস্ট যদি একবার বিল্ড আপ হয়ে যায়, তাহলে আর আপনার কোনো সমস্যা হবে না, বাচ্চা কাঁদবেও না, কিছু করবে না। কিন্তু যখন গল্প বলবেন, স্টোরি টেলিং করবেন, যেন সেটা খুব কনভিন্সিং হয়, তবে বাচ্চা কিন্তু এইখানে গিয়ে টাচ করবে। আর এই যে কনভিন্স করাটা, মানে এই যে আপনার ইনভেস্ট করছেন আপনি ওয়ান টাইম, এই ট্রাস্টটা কিন্তু কখনো ভাঙবেন না। একটা কথা সবসময় মনে রাখবেন, বাচ্চাকে যদি কখনো কিছু প্রমিস করেন,
সেই প্রমিসটা কিন্তু ফুলফিল করবেন। আর যদি আপনি মনে করেন যে এই প্রমিস আপনি ফুলফিল করতে পারবেন না, তাহলে কখনোই সেই প্রমিস করবেন না। কারণ একবার যদি ট্রাস্ট ভেঙে যায়, আপনার বাচ্চা কিন্তু আপনাকে কোনো দিন বিশ্বাস করবে না। তাহলে আজকে আমরা শিখলাম গল্পের ছলে কী করে বাচ্চার মন জয় করা যায়, তার বিশ্বাসটা জিতে নেওয়া যায়। এবং শুধু আপনি একা নয়, আপনার টিচারকেও আপনার সাথে ইনভলভ করতে হবে, তাকেই বলতে হবে পুরো ঘটনা। কারণ সব বাচ্চা কিন্তু সমান নয়। আপনি এটা ভাববেন না যে ক্লাসের 20টা বাচ্চা, যে 20টা বাচ্চাই কাঁদবে, তাহলে তো 20টা বাচ্চার বাবা মা গিয়ে টিচারের সাথে কথা বলবে, ডেফিনেটলি তারা কথা বলবে। কিন্তু দেখবেন 20টা বাচ্চার মধ্যে না 15টা বাচ্চা বা 50% বাচ্চা অ্যাডজাস্ট করে না, অ্যাডজাস্ট হয়ে যায়, ওদের কোনো সমস্যা হয় না। হয়তো 50% বাচ্চা একটু কান্নাকাটি করে, অবশ্যই তারা তখন টিচারের হেল্প নেবে। টিচার ইজ অলওয়েজ রেডি টু হেল্প। তাহলে আমরা আজকে গুড প্যারেন্টিংয়ের মধ্যে একটা কি শিখলাম? স্টোরি টেলিং। এবং সেই স্টোরিটা হবে কনভিন্সিং, বিশ্বাসযোগ্য, আর প্রমিস করলে প্রমিস কখনো ভাঙবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার একটা নতুন টিপস নিয়ে ফর গুড প্যারেন্টিং।